নামাজকে বলো না কাজ আছে, কাজকে বলো আমার নামাজ আছে। আমরা সবাই সামনে দিকে খেয়াল করি, স্ক্রিনের দিকে তাকাই। আজকে আমরা পড়ব পেশের উচ্চারণ। কিসের উচ্চারণ? পেশের উচ্চারণ। সবাই খেয়াল করো, পেশের উচ্চারণ বাংলা কিসের মতো হবে? রস্যকারের মতো। কিসের মতো? আওয়াজ নাই, জোরে বলতে হবে। কিসের মতো? পেশের উচ্চারণ বাংলা কিসের মতো হবে? রস্যকারের মতো হবে। যেমন ব প্লাস রস্যকার সমান কি হলো? বু। বরস্যকার বু। এবার দেখি আমরা আরবিতে কি হয়? বা পেশ, বা পেশ। আরো জোরে বলতে হবে, বা পেশ। পেশের উচ্চারণ করার সময় দুই ঠোঁট গোল করে মাঝখানে ফাঁকা রেখে হালকা শক্ত করে উচ্চারণ করতে হবে। পেশের উচ্চারণের পাশাপাশি তিনটি হরকতের উচ্চারণ দেওয়া হয়েছে। প্রতিটি উচ্চারণ বারবার মাস করতে, মানে বারবার পড়তে হবে, বেশি বেশি রিহার্সাল করতে হবে, প্র্যাকটিস করতে হবে, বেশি বেশি পড়তে হবে। যে যত বেশি পারে সে যেন তত বেশি কি করে? পড়ে। আমরা একটা জিনিস শিখি, যে যত বেশি পারে সে তত বেশি কি করবে? পড়বে। যে যত বেশি পারে সে তত বেশি কি করবে? এখন কেউ যদি মনে করে আমি তো অনেক পারি, আমি আর পড়ার দরকার নাই, তাহলে সে সব ভুলে যাবে। বুঝে আসছে? এই জন্য আমরা বেশি বেশি পড়বো। যারা ভালো ছাত্র, যারা অনেক ভালো স্টুডেন্ট, তারা বেশি বেশি পড়ে। তাহলে আমরা ভালো না পচা? তাহলে ভালোদের আওয়াজ কি এত আসতে হয়? আমরা ভালো না পচা? আচ্ছা, দেখা যাবে। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয় দেখা যাবে। জি বলেন, সবাই খেয়াল করেন। হামজা পেশ উ, হামজা পেশ উ। আমি পড়াইছিলাম যত পেশ, যত পেশ, যত পেশ। যেখানে ওয়াও, যেখানে ওয়াও। এখন কি গুল? নাক না চোখ? ঠোঁট গুল। কি গুল? ঠোঁট গুল। ঠোঁট আছে সবার? আমরা সবাই বলি টু, টু, ওয়ান, টু। এই টু বলার সময় ঠোঁট যেরকম গোল হয়েছে ঠিক এরকম ভাবে পেশ আসলে গোল করতে হবে। আমি কি বুঝতে পারছি বিষয়টা? একেবারে ঠোঁট গোল হবে, একেবারে গোল, তাহলে আমাদের পড়া সুন্দর হবে। ঠিক আছে ইনশাআল্লাহ? হামজা পেশ উ, হামজা পেশ উ। হামজা জবর আ, হামজা জের ই, আ ই, আ ই, আ ই। সবাই বলে না, একসাথে বলেন আরো জোরে। আ ই। হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, ই আ উ, উ ই আ। এবার বলেন তো হামজার মাখরাজ কোথায়? কণ্ঠনালীর হলকের শুরু হতে, হলকের, হলকের শুরু হইতে। তাহলে হলকের শুরু হতে এই হরফ উচ্চারিত হয়। তাহলে আমরা আরেকবার পড়ে নেই, খেয়াল করেন। হামজা পেশ, হামজা পেশ উ, উ, উ। এত আস্তে বলতে হবে না বাবারা, জোরে পড়তে হবে। হামজা পেশ, হামজা পেশ, হামজা জবর আ, আ। সামনে থেকে কষ্ট ছাড়া, একেবারে সামনে থেকে ভিতর দিকে যাবে না। আ, আ, এই এটা হবে না। আ ভিতর যাবে না, সামনে থেকে হলকের শুরু হতে। হামজা জবর আ, আ। যদি একটা শব্দ, একটা উচ্চারণ, একটা হরফ ঠিক হয়, এই শব্দটা, এই উচ্চারণটা, এই হরফটা কি একবারই আসছে না অনেকবার আসছে? অনেকবার। এই জন্য আমরা বেশি না পড়ে অল্প অল্প পড়ে এই অল্পটাকে ভালো করে পড়ার চেষ্টা করি। আল্লাহ তাআলা যেন আমাদেরকে সাহায্য করেন, বলি আমিন। হামজা জবর আ, হামজা জের ই, আ ই, আ ই। হামজা পেশ উ, আ ই উ, আ ই উ, আ ই উ, আ ই উ, ই আ উ, উ ই আ, আ আ আ। মনে আছে? আচ্ছা, আমরা একসাথে আস্তে, আমরা একসাথে বলবো 1 2 3। আ ই উ, ই আ উ।
একসাথে আ ই উ ই আ উ উ ই আ আ আ আ। এখানে আমরা পড়লাম খারা জবর দিয়ে, খারা জের দিয়ে, উল্টা পেশ দিয়ে পড়ছি। এখানে কি আছে? জবর জের পেশ। তাহলে আমরা খুব মজা করে একটি হরফ শিখলাম। বলেন তো এবার এটার নাম কি? সবাই একসাথে আওয়াজ দিয়ে বলেন, আরেকবার বলেন। টান হবে না, হামজা পেশ উ, টান হবে না। হামজা পেশ উ, হামজা পেশ হামজা, জি হামজা জবর, হামজা জের, দুইটা মিলে কি হইল? আ ই। আরো জোরে একসাথে সবাই মিলে, দেখে দেখে হাসি দিয়ে, আরো জোরে। চমৎকার। হামজা পেশ উ, কি হইল? আ ই উ, আ ই উ। এক জবর এক জের এক পেশকে কি বলে? হরকতের উচ্চারণ। তাহলে কোনোভাবেই এখানে টান দেওয়া যাবে। তার পূর্বে আমরা পড়ছিলাম খারা জবর খারাজের উল্টা পেশ দিয়ে, ওই যে পড়ছিলাম আ ই উ, ওই যে ওইটা, ঠিক আছে? কেউ ভেজাল লাগাবেন না আবার। জি, তারপরে আমরা এখন আরেকটি শব্দ শিখবো, হরফ শিখবো ইনশাআল্লাহ। বা পেশ বু, বা পেশ বু, বা পেশ বু, আব্বু, আব্বু। বায়ের মাখরাজ কোথায়? দুই ঠোঁটের মাশাআল্লাহ মাশাআল্লাহ। হ্যাঁ, দুই ঠোঁটের ভেজে থাকা থেকে বা উচ্চারিত হয়। কয় ঠোঁটের? এই কথা বলে না, কয় ঠোঁটের? দুই ঠোঁটের ভেজে থাকা থেকে বা উচ্চারিত হয়। বা পেশ বু, বা পেশ বু, বা পেশ বু। বা জবর বা, বা জবর বা, বা জের বি, বাবি, বাবি, বাবি। বা পেশ বু, বাবি বু, বাবি বু, বাবি বু। আরো জোরে একসাথে, দেখে দেখে হাসি দিয়ে, আরেকবার। চমৎকার। তারপরে আমরা এখন আরেকটা হরফ শিখব। তা পেশ তু, তা পেশ তু, তা পেশ তু। এবার বলেন তো তায়ের মাখরাজ কোথায়? একদম সহজ। হরফটা উচ্চারণ করার সময় জিহ্বাটা যেই যেই জায়গায় লাগে ওই জায়গাটা বলে দিলেই আমাদের মাখরাজটা হয়ে যাবে। যেমন তা বলতে জিহ্বার আগা লাগে, কি লাগে? জিহ্বার আগা, সামনের উপরের, সামনের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে। কয় দাঁতের গোড়া? দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে কি উচ্চারিত হয়? তা। হ্যাঁ, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে কি উচ্চারিত হয়? 11 নম্বর মাখরাজ। কয় নম্বর মাখরাজ? সবাই খেয়াল করি, সবাই সামনের দিকে তাকাই। হ্যাঁ, তা পেশ তু। এই তো সুন্দর, জোরে জোরে পড়তেছে সবাই। তা পেশ তু। চমৎকার। এতক্ষণ বোঝা যাচ্ছে এখানে ক্লাস হচ্ছে। তা পেশ তু। তা জবর তা, তা জের তি, তাতি, তাতি, তাতি। তা পেশ তু, তাতি তু, তাতি তু, তাতি তু, তাতি তু, তাতি তু, তাতি তু, তি তা তু, তি তা তু, তু তি তা, তু তি তা, তাতি তু তি তা তু, তু তি তা, তাতি তু তি তা তু, তু তি তা।
পড়ালেখা তিতা না মিষ্টি? মিষ্টি, এই জন্য মার খেতে হয় নাকি? পড়ালেখা অনেক তিতা, পড়ালেখা কি অনেক, কিন্তু যারা এই তিতাটাকে মিষ্টিতে রূপান্তর করতে পারে তাদের জীবনটা হয় অনেক সুন্দর। তাদের জীবনটা কি হয়? অনেক সুন্দর। তাহলে আমরা কি এই তিতাটাকে মিষ্টিতে পরিণত করতে পারবো? এই জন্য পড়তে হবে। উস্তাদজিরা যেভাবে বলে এভাবে শুনতে হবে, আব্বু আম্মু যেইভাবে বলে ওইভাবে কি করতে হবে। তাহলে আমরা অনেক ভালো কিছু করতে পারবো। আমরা এখানে কেন আসছি? পড়তে আসছি না, না দুষ্টামি করতে আসছি? আমরা এখানে পড়তে আসছি। আমরা পড়া ঠিক রেখে সব কিছু করবো। দুষ্টামির সময় দুষ্টামি করব, খেলার সময় খেলবো, ঘুমের সময় ঘুমাবো, খাওয়ার সময় খাবো, আর পড়ার সময় মনে থাকবে। আমি এই পড়াটা সবার পরে রাখছি যেন এটা সবার আগে চলে আসে। ঠিক আছে? হ্যাঁ জিসান, ঠিক আছে? জিসান না, এই তো জিসান, মাশাআল্লাহ জিসান খুব ভালো ছেলে, ভালো করে পড়ে না, জোরে জোরে পড়ে। জি, খেয়াল করেন। তা পেশ, তা পেশ, সবাই বলে না। তা জবর, তা জের, দুটা মিলে কি হলো? তাতি, তাতি। তা পেশ কি হলো? তাতিতু, তাতিতু, তাতিতু। আরো জোরে, তাতিতু, তাতিতু। সুন্দর। এখন আমরা আরেকটি হরফ শিখবো ইনশাআল্লাহ। সা পেশ সু। দেখেন উস্তাদজি কিভাবে বলে, আগে খেয়াল করেন। হ্যাঁ, আগে দেখতে হবে, শুনতে হবে, তারপরে বলতে হবে। আগে দেখতে হবে, শুনতে হবে, তারপরে বলতে হবে। যে যত বেশি শুনে দেখে সে তত বেশি বলতে পারবে এক সময়। ঠিক আছে ইনশাআল্লাহ? খেয়াল করেন উস্তাদজি কিভাবে বলে, খেয়াল করেন। সা পেশ সু, সা পেশ সু। তাহলে এই হরফটা বলতে গেলে আমাদের জিহ্বাটা কোন কোন জায়গায় লাগে বলেন তো? জিহ্বার, সবার জিহ্বা আছে? দেখি তো জিহ্বাগুলো, দেখি দেখি দেখি। এত ছোট। জিহ্বার আগা, জিহ্বার, জিহ্বার সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের লাগিয়ে। এবার খেয়াল করেন উস্তাদজিকে দেখে তাকান। সা পেশ সু, সা পেশ সু, সা পেশ সু। সা জবর সা, সা জবর সা। এই হরফটা বলার সময় বাতাস বের হবে। কি বের হবে? বাতাস বের হবে। এটা হচ্ছে সিফাতের মধ্যে হামসের একটা হরফ। সিফাতে লাজিমার হামসের একটি হরফ। হ্যাঁ, ফাহাসাহু শাখসুন সাকাত। হ্যাঁ, হামস তো বাতাস চালু, হামস তো কি চালু? বাতাস চালু। আর এই হরফটা হচ্ছে হামসের একটা হরফ। হ্যাঁ, সবাই খেয়াল করি। সা জবর সা, সা জবর সা, সা জের সি, সাথি। আরো জোরে জোরে পড়তে হবে, কথা বললে হবে না। তুমি তো পচা ছেলে না, সোজাই বসো। জি, সা জবর সা, সা জের সি, সাথি, সাথি, সাথি। সা পেশ সু, সাথি সু, সাথি সু। সবাই মিলে, আওয়াজ নাই, আরো জোরে। আরেকবার, দেখে দেখে, আরেকবার, একসাথে। সাথি সু, সাথি সু। চমৎকার। তাহলে আমরা আরো একটি হরফ শিখে নিলাম। হ্যাঁ, জি। আমরা বলি না জি, এখন আমরা কি পড়বো? জিম, জিম পেশ, জিম পেশ। সবাই বলতেছে না? সবাই কি হরণ হয়ে গেছেন? বেশি গরম লাগতেছে? তাহলে আওয়াজ নাই কেন? খেয়াল করি, খেয়াল করি। জিম পেশ জু। জিসান কিন্তু পড়তেছে না। একটু আগে কিন্তু জিসানের প্রশংসা করছিলাম। জিসান খুব ভালো ছেলে।
জিম পেশ জু, জিম পেশ জু, জিম পেশ জু। জিম বলতে কোন কোন জায়গা লাগতেছে বলতে পারবেন? জিব্বার মধ্যখান, জিব্বার, সবাই বলে না জিব্বার, জিব্বার তার বরাবর, মাশাআল্লাহ। কয় নম্বর মাখরাজ এটা? মাশাআল্লাহ। তাহলে জিব্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে জিম উচ্চারিত হয়। বলেন জিম পেশ জু, জু, জিম পেশ, জিম জবর জা, জিম জের জি, জাজি, 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 জিম পেশ জু, জাজি জু, জাজি জু, জাজি জু, জাজি জু, জাজি জু, জাজি জু। মাশাআল্লাহ। তারপরে হা পেশ হু, হা পেশ হু, হা পেশ হু। এই হরফটা একটু কঠিন না? আমরা এটাকে সহজ করে দেব ইনশাআল্লাহ। হ্যাঁ বলেন পেশ, 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 পেশ। তাহলে কি হইল? হ্যাঁ পেশ হু। এই হরফটা যাদের উচ্চারণ হয় না, আমরা এটা কানে আর মুখে যেভাবে কথা বলি আমরা এইভাবে শিখে নেব। আমরা কি কথা বলি? আর কথা বলি না আমরা এরকম, ঠিক আমরা এরকম ভাবে শিখে নেব। যারা পারে না তাদেরকেও আমরা এইভাবে শিখিয়ে দেব যেন কঠিন মনে না হয়। বুঝে আসছে? জি। হ্যাঁ পেশ হু, কি পেশ হু, হ্যাঁ পেশ হু। তাহলে এই হরফের মাখরাজটা কোথায়? কথা বলে না, কণ্ঠনালীর মধ্যখান হইতে। কোন জায়গা হইতে? ওই যে আমাদের একটু উঁচু জায়গা আছে না, যেটা আমাদের ছেলেদের আছে মেয়েদের নাই, আমরা জানি। এই যে উঁচু জায়গা আছে না, এটা আমি বলি আমাদের কুমিল্লা জেলার শাসনগাছা ফ্লাইওভার, ওভারব্রিজ না, এই যে উঁচু জায়গাটা, হ্যাঁ এখান থেকে হ্যাঁ পেশ হু, হ্যাঁ জবর হ্যাঁ। সবাই কিন্তু বলতেছে না হ্যাঁ জবর হ্যাঁ, হ্যাঁ জের হি, হ্যাঁ হি, হ্যাঁ হি, হ্যাঁ হি, হ্যাঁ হি, হ্যাঁ পেশ হু, হ্যাঁ হি হু, হ্যাঁ হি হু, হ্যাঁ হি হু। আচ্ছা, এখন আমরা শিখবো খয়ের খ হরফটা শিখবো ইনশাআল্লাহ। এটা একেবারে সহজ। আমরা ক খ পারি? বলেন তো কয়ের পরে কি? অনেকেই পরে এই হরফটারে খা। কি পরে? জিম হা খা। নামাজের মধ্যে খাওয়া খাই চলবে? হ্যাঁ, তাহলে এটা কি খা বললে হবে না হবে না? সবাই আমার সাথে একমত? তাহলে এটা খা বললে হবে না। যদিও আমরা পড়েছিলাম হরকতের উচ্চারণ আকারের মতো হয়, জবরের উচ্চারণ আকারের মতো হয়, জেরের উচ্চারণ রস্যকারের মতো হয়, পেশের উচ্চারণ রস্যকারের মতো হয়। কিন্তু আমাদের মাথায় রাখতে হবে এই খটা হচ্ছে মোটা হরফ। কি হরফ? আমরা জানি মোটা হরফের উচ্চারণ আকারের মতো হয় না। মোটা হরফের উচ্চারণ কিসের মতো হয় না? এই জন্য এখানে খ পেশ খ জবর খা হবে না, খ জবর খা হবে না। আমাদেরকে নেগেটিভ বুঝতে হবে। নেগেটিভ বোঝার পরে আমরা কিন্তু সহজে পজিটিভ বুঝতে পারবো। বুঝে আসছে? যেমন একটা এক্সাম্পল দেই, যেমন দিন বলতেছে রাত্র তুমি এত কালো কেন? আমার দিকে তাকান। দিন মানে আলো বলতেছে রাত্রকে, আলো বলতেছে কাকে? কালোকে। তুমি এত কালো কেন? আর কালো উত্তর দেয় আলো আমি কালো বলেই তুমি এত আলো।
আমি কালো বলেই তুমি এত আলো। কারণ নেগেটিভ না জানলে পজিটিভ বুঝে আসে না। এই যে আজকে আমরা আলো দেখতে পারতেছি, এখানে নেগেটিভ আছে পজিটিভ আছে। কি আছে? নেগেটিভ আছে পজিটিভ আছে। এই যে আমরা মসজিদে যাই, অনেকে দুষ্টামি করে না? মসজিদে গিয়ে অনেক দুষ্টামি করে। মসজিদ কি দুষ্টামি করার জায়গা? ওইখানেও নেগেটিভ আছে পজিটিভ আছে। তো আমরা মসজিদে গিয়ে কেউ দুষ্টামি করবো না, হ্যাঁ ঠিক আছে? আল্লাহর সাথে যেন বেয়াদবি না হয়, এই জন্য আমরা বলতেছিলাম যে খ হরফটা কখনো খা বলা যাবে। বলেন খ পেশ খু, খ পেশ খু। এই হরফের মাখরাজ কোথায়? কথা বলে না। খ হলকের শেষ ভাগ হইতে, হলকের হইতে। খ পেশ খু, খ পেশ খু। খ জবর খ, খ জের খি, খখি খখি খখি। খ পেশ খু, খখি খু, খখি খু, খখি খু। আরো জোরে একসাথে মজা করে। সবাই ক্লান্ত হয়ে গেছেন পড়তে পড়তে, মনে হয় ছুটি দিয়ে দিব। তাহলে আওয়াজ হয় না কেন? আমি যে কথা বলতেছি আমার কষ্ট হইতেছে না? তাহলে আমি বলছিলাম যে যত বেশি পারে সে যেন তত বেশি পড়ে। তাহলে আমি পারি না বিধে আমি বেশি বেশি পড়তেছি, মনে হয় আপনারা অনেক বেশি পারেন। তাহলে এখানে বসাই দেয় না? এই যে কয়েকজন এখান দিয়ে পড়তেছে না, যেমন আলামিন আছে, তারপরে অলিউল্লাহ আছে, তারপরে যে আব্দুল্লাহ আছে, কে কে আছে ওরা পড়তেছে না। এখানে নিয়ে আসবো, তাহলে আমাদেরকে পড়াতে হবে কিন্তু। এখন যে চুপ করে থাকবে তাকে সামনে এখানে এনে বসিয়ে দেব। আমাদের উস্তাদ জি হবে, আমাদেরকে পড়াবে। সবাই একমত? কথা বলেন একমত সবাই? আচ্ছা জি। খ পেশ খু, খ জবর খ, খ জের খি, খখি খখি। খ পেশ খু, খখি খু, খখি খু। আরো জোরে 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 সবাই মিলে একসাথে দেখে দেখে আরেকবার। চমৎকার, মাশাআল্লাহ। বলেন দাল পেশ দু, দাল পেশ দু। দাল জবর দা, দাল জের দি, দাদি দাদি। দাল পেশ দু, দাদি দু, দাদি দু। আরো জোরে সবাই মিলে দেখে দেখে। দাদি দু, দাদি দু, দাদি দু। লাল পেশ লু, লাল পেশ লু। সবাই আমার দিকে তাকান। লাল পেশ লু, লাল পেশ লু। লাল জবর দা, লাল জের লি, রাদি রাদি। লাল পেশ লু, রাদি দু, রাদি দু। দেখি তো কে বলতে পারে এই হরফের মাখরাজ কোথায়? জিব্বার, মাশাআল্লাহ। জিব্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে কি উচ্চারিত হয়? ওয়াজাল সা। দেখি তো কে বলতে পারে এটা কয় নম্বর মাখরাজ? মাশাআল্লাহ, সবাই তো খুব ভালো স্টুডেন্ট। সবাই বলে আলহামদুলিল্লাহ। যেহেতু তোমাদেরকে উস্তাদ জি ভালো বলছে, এজন্য আমাদেরকে আরো ভালো করতে হবে না? এটাই হচ্ছে দোয়া। হ্যাঁ জি। তারপরে খেয়াল করেন, র পেশ রু। অনেকে এই হরফের পরে রা পরে, কি পরে? রা 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 রা। রা হবে র, কি হবে এটা? র। র পেশ রু, র পেশ রু। কি পেশ রু, র পেশ রু।
রয়ের মাখরাজ কোথায়? জিব্বার আগার পিঠ, জিব্বার জিব্বার খাবো না পড়াবো, শুধু চা দেন, বিস্কুট লাগবে না। শুক্রিয়া, জাযাকাল্লাহ। জি, তাহলে জিব্বার আগার পিঠ, জিব্বার আগার, দেখান তো জিব্বার আগার পিঠ কোনটা, দেখান তো, হাত দিয়ে দেখান, আমি দেখি। জিব্বার আগার পিঠ, জিব্বার আগার উল্টো পিঠ না, এটা ভুল কথা। আমরা যদিন পড়ছি জিব্বার আগার উল্টো পিঠ, এটা হয় না। জিব্বার আগার পিঠ, উল্টো পিঠ না। সবাই দেখেন, জিব্বার আগার পিঠ হচ্ছে এটা। হ্যাঁ হ্যাঁ, জিব্বার আগার পিঠ। আগে আমরা জানতাম জিব্বার আগার উল্টো পিঠ, এটা সম্পূর্ণ ভুল। বুঝে আসছে? তাহলে জিব্বার আগার এটা। তাহলে জিব্বার আগার পিঠ, তার বরাবর উপরের কি উচ্চারিত হয়? এটা কয় নম্বর মাখরাজ? মাশাআল্লাহ, বলেন র পেশ রু, র পেশ রু, র পেশ রু, র পেশ রু, র জবর র, র জবর র, র জের রি, ররি, ররি, র পেশ রু, ররি রু, ররি রু, ররি রু। নীরব, তুমি এই রটা পড়াও। নীরব, তুমি হরফটা পড়াও, দাঁড়াও, পড়াও। এখন আমরা পড়বো দদ। দেখেন, সবাই খেয়াল করি, সবাই খেয়াল করি। দদ পেশ দু, দদ পেশ দু, দদ পেশ দু। অনেকে এই হরফটাকে বলে দোয়াইত। কি বলে? দোয়াইত, কাজ করে সোয়াইত, দোয়াইত। এটা হবে না, হ্যাঁ, কারণ এই দুটো হরফে মোটা হরফ, সদ দদ, সদ দদ। তাহলে খেয়াল করেন, দদের মাখরাজ কোথায়? সবাই কথা বলে না, দদের মাখরাজ কোথায়? অলিউল্লাহ আসে কি বলে না কেন? নীরবে বসে আছে। জিব্বার গোড়ার কিনারা, জিব্বার গোড়ার উপরের মারিদ দাঁতের বদ পেশ দু, বদ পেশ দু, বদ পেশ দু। অনেকেই কিন্তু এই হরফটা জিব্বার আগা দিয়ে বলে দদ পেশ দু, দদ পেশ দু। তাহলে এটা সম্পূর্ণ ভুল, কারণ আমরা জানি জিব্বার আগা সামনের উপরে দুই দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দাল উচ্চারিত হয়, আর জিব্বার গোড়ার কিনারা উপরের মারি দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে দদ উচ্চারিত হয়। তাহলে দদ আর দাল কি এক জিনিস? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। কি সুন্দর ভুল না? আমি এখানে দাল দিয়ে পড়ছি। এবার দেখেন এখানে কি হবে? গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দেখছেন? তাহলে আমাদেরকে বুঝে বুঝে পড়তে হবে, আমাদেরকে বুঝে বুঝে। বলেন দদ জবর দ, দদ জের দি, দদি, 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 দদ পেশ দু, দদি দু, দদি দু, দি দ দু, দু দি দ, দদি দু দি দ দু, দু দি দ, দদি দু দি দ দু, দু দি দ। অনেকেই দি দাদু বলতেছে, এটা কি দাল না দদ? এটা মোটা না পাতলা? মোটা না পাতলা হরফ? কার মতো মোটা? কার মতো মোটা? তাহলে দদিদু দি দাদু হবে না দদিদু দি দদু হবে? বুঝে শুনে উত্তর দিতে হবে।
খেয়াল করেন, দ দি দু দি দ দু দু দি দ, দ দি দু দি দ দু দু দি দ, দ দি দু দি দ দু দু দি দ। আবার আরেকবার বলেন, দ দি দু দি দ দু দু দি দ। চমৎকার। এখন আমরা লাস্ট একটা হরফ পড়ব আজকের জন্য, আজকে ক্লাসের জন্য লাস্ট একটা হরফ, সবাই খেয়াল করেন। আইন পেশ উ, আইন পেশ উ, আইন পেশ উ। মাখরাজ কোথায়? কথা বলে না। কণ্ঠনালীর, হ্যাঁ কথা বলে না কেন? কণ্ঠনালীর মধ্যখান হইতে, মধ্যখান হইতে। আইন হ্যাঁ, আইন হ্যাঁ, আইন হ্যাঁ, আইন পেশ উ, আইন পেশ উ। আইন জবর আ, আইন জবর আ, আইন জের ই, আই আই, আই, আইন পেশ উ, আই উ, আই উ, আই উ, আই উ। তাহলে সবাই খেয়াল করেন, এই সপ্তাহে শুধু আমরা পড়লাম জবর জের পেশের উচ্চারণ, জবর জের পেশের উচ্চারণ, হ্যাঁ। আর উপরে হেডলাইন হচ্ছে শুধু পেশের উচ্চারণ, হ্যাঁ। পেশের উচ্চারণ, তার পাশাপাশি কি ছিল? জবর জের পেশ। আমরা এই পেজটা ভালো করে পড়ে নেব ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। সামনের সাথে আমরা পড়া নিব, দেখবো কে কত ভালো করে, ঠিক আছে ইনশাআল্লাহ। যে ভালো করবে তাকে পুরস্কার দেওয়া হবে, যে ভালো করবে তাকে কি দেওয়া হবে? পুরস্কার দেওয়া হবে ইনশাআল্লাহ। তাহলে আজকের মতো এখানে বিদায়, কি বলেন? কি দেখাবো? এই কথা হবে না, সবাই কথা বললে বন্ধ করে দিব। এটা বন্ধ করে দেন। Hey there. Subscribe to my channel. And also press this bell icon.